গুড মর্নিং। এখন বাজে হচ্ছে তখন ঘড়ি তখন আমার হবে না 10টা 41। যাচ্ছি খাদাড়া সন্টুর পিসি ঘর, আমার বোন ঘরও আছে, যাব দেখা করতে। এই জামাটা সন্টু আমাকে কালী পুজোয় দিয়েছিল, পরা হয়নি, ফিটিং নেই আসলে, জিনিসটা বড় সড়ো। আর আমার মানে জামা কোনো সেলাই করতে হয়নি, আর এটা বেশ বড় সড়ো সাইজটা ছিল, এটাই পরলাম। এখন ঘরে না ভিডিও করাই হচ্ছে না, যে কি অন করব, আর এদিক সেদিক করে ভিডিও করা হয়নি। টুকটাক একটু একটু করে ভিডিও অন করেছে, আর ভিডিও এডিট করতেও পারিনি, সময়ে কুলায়নি। সবাই আছে না, তাহলে আর ভিডিও এডিট করার সময় পাইনি, এটা সেটা করতে করতে কাজ করতে করতে। তো আমরা খাতড়াতে নেমে পড়েছি। তো আজকে দেখছি খাতড়া মানে পুরোটাই বন্ধ, সব দোকানপাতি সব কিছু বন্ধ। এখানে ওই আদিবাসীদের কি মানে মিছিল চলছে, বন্ধ ডেকেছে ওই জন্য। তো ওদের থেকে আমরা হেঁটে হেঁটেই এলাম, কারণ ওখান থেকে মানে অনেকটাই হেঁটে আসা। তো হেঁটে হেঁটেই এলাম, কারণ সেরকমভাবে টোটো অটোও পাওয়া যাচ্ছে না। আর যাই বাস চলছে, এটাই মানে অনেক, আর বন্ধ হলে বাস টাসও চলে না। তো পুরো খাতড়া বাজার বন্ধ। এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। তো দেখে এত সুন্দর লাগলো, তো দাঁড়িয়েছিলাম, তো বললাম যে চলো ভিডিও করে নিই। আর ছবিও মনে হয় এক দুটো তুলেছি, ঠিক মনে পড়ছে না। আর এত রোদ লাগছিল না, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওই জন্য আর ওদেরকে গেলাম না। বললাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। খাতড়ায় নেমে হাঁটছি। খাতড়ায় আজকে কোনো দোকান খোলা নেই, না মিষ্টির দোকান, না কাপড় দোকান, অল দোকান বন্ধ। এখানে কি ইয়ে চলছে বললো, অনশন কি চলছে বললো, বলে কি চলছে বললো, কি আদিবাসী ধর্মঘট। আদিবাসীদের ধর্মঘট। সব দোকান বন্ধ। যে খাতড়ার লাইটিং কালী পূজার না দুর্গা পূজার কে জানে, প্যান্ডেলটা মনে হয় কালী দুর্গা পূজার, মানে দুর্গা পূজা লেখা ছিল, জানি না সে বুঝতে পারছি না ঠিক। এই যে ডান দিকে যে গোলাপি ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সন্টুর পিসি ঘর, আমরা এসছি ওখানে। আর বা দিকে গেলে আমার বোন ঘর, প্রথমে বোন ঘর গিয়ে ঢুকবো, ওখানে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর আসবো। আর ওই যে বা দিকে আমার বোন ঘর। তো এই যে এই বা দিকটা হয়ে গেলে আমার বোনের ঘর। তো এদিকে হচ্ছে পাপড়ার মোড়, ওদিকে সিমলাপাল, এটা সিমলাপাল রোড, এদিকে চলে গেলে। আর এটা হয়ে এসছি, এটা তো খাতড়া, এখানটাতে কি একটা বেশ বলে, এর পরে হচ্ছে পূর্বাশা, মানে খাতড়া ঢোকার আগে পাপড়ার মোড়, তারপর পূর্বাশা, তারপরে শুরু হচ্ছে। তো এখানে লাইটও খোলা চলছে, এগুলো কালী পূজারই লাইট। আমি ভাবছিলাম যে দুর্গা পুজোর হয়তো, কিন্তু দেখলাম যে না, কালী পূজারই লাইটিং, কারণ প্যান্ডেলটাও দেখলাম কালী পূজার পরে দেখলাম। তো এই রাস্তাটা হয়ে যাচ্ছি, পুরো দেখছি পুরো গাছে পুরো ভর্তি। আর বর্ষাকাল যেহেতু মানে পেরোলো, তো ওই জন্য আর একদিকে গাছে, আবার এখনও তো বৃষ্টি, মানে বেঙ্গলে তো বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়। তো কালী পুজোর সময়ও তো হওয়ার কথা ছিল, তো যা হোক কালী পুজোর সময় হয়নি। তো এই যে এইটা হচ্ছে আমার বোনের বাড়ি, সবুজটা নয়, এই যে হালকা কালারের যে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার বোনের বাড়ি, মাসতুতো বোনের বাড়ি। তো আমি এলেই একবার হলো দেখা করতে আসি, তো সবার ভিডিও করা হয় না, তো এবার এসেছিলাম। তো এই যে পিসি বাড়ি চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, এই যে ইনি যে সামনে দাঁড়িয়েছেন, ইনি হচ্ছেন পিসি শাশুড়ি। তো ওনার ওই যে তার আবার ছোট ছেলের অন্নপ্রাশন। তো ওই যে পুচকোটা এখন বসে আছে, ওর অন্নপ্রাশন। আর ওর আবার বড় দাদাও আছে, আর যে ওর মা বাবা দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, যিনি মানে যে আছে আর কি, সে হচ্ছে ও পুচকোটার মা, আর তার পাশে ওর বাবা। তো ওদের ছোট ছেলেরই অন্নপ্রাশন, বড় ছেলে অনেকটাই বড়।
ওই হবে হয়তো 4-5 বছর বা 5-6 বছর এরকম। তো ঠিক আমার জানা নেই, কারণ সেরকম তো আসা হয় না, তো জানি না। তো এবার বললো বলে এলাম চলো, এসছি যখন যাই। আর আমি না শাড়ি পরতে একদম পারি না, মানে যাতায়াত মানে কোথাও যাওয়া আসার সময় অন্তত পারি না। তো ওই জন্য চুড়িদার পরে এসছি। তো শ্বশুরবাড়ির কোনো অকেশনে আমি যেতে খুব একটা কমফোর্টেবল বোধ করি না, ওই শাড়ি পরে যেতে হয় বলে। তো এবার পুচকোটা খেতে বসবে, তার জন্য মানে সব রেডি করে দিয়েছে। তো এটা হচ্ছে পিসি বাড়ির মানে এই পিছনের দিকটা, মানে সাইডের দিকটা। তো আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন আলাদা রকম ছিল। তো ওই জন্য আমি ভিডিও করলাম যে দেখি এখানটায় মানে কীরকম কী অবস্থা আছে। তখন পেয়ারা গাছে গাছে অনেক কিছু ভরেছিল, আর এই দিকটায় তখন রান্না হতো। আমি বিয়ের আগে একবার এসেছিলাম। তো এই যে আমার মানে যা এসছে, জায়ের মেয়ে ছেলে দুজনে এসছে। আমার খুড়তো যা, নিজের তো কোনো যা নেই। তো দাদা সবাই এসছে, আর আমার জেঠি শাশুড়িও এসেছে। আমার শাশুড়ি তো আসেনি, তো তারা বদলে আমরা এসেছি। তো খাদড়ার বিজয় ভবনে হচ্ছে ওদের খাওয়া দাওয়া, ঘরটার থেকে অনেকটাই দূর, অনেকটা এগিয়ে আসতে হলো। তো আমরা আবার খেতে চলে এসেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে যেহেতু। তো পিসিমা বললেন যে চলে যাও, ওখানে খেয়ে নেবে, কারণ এখানে তো মানে খাওয়া দাওয়া মানে বাচ্চাটাকে খাইয়ে দিয়ে মুখে ভাত দিয়ে তারপরে আবার এখানেকে ওরা আসবে, কারণ এখানে সব ব্যবস্থা করা হয়েছে, ফটো টটো তোলার সব কিছু এখানেই ব্যবস্থা করা হয়েছে। তো ওই জন্য আমরা মানে চলে এলাম। তো এটা হচ্ছে যে লজ, তো লজে তো অনেকটাই জায়গা থাকে, কারণ বাইরে যারা থাকে তাদের তো ঘরের সামনে সব রকম জায়গা থাকে না, আর অনেকটা হ্যাপা হয়ে যায় নিজেদেরকে প্যান্ডেল ট্যান্ডেল করা সব কিছু। তো লজ থাকলে বাড়ির সামনে এটাই সুবিধা যে লজের ভাড়া দিয়ে দাও, তো সব রকম ডেকোরেশন ওরা করে দেবে আর কি। তো ওই যে অনেকটা জায়গা আছে, অনেক মানুষ বসার জায়গা আছে। তো আমরা যে এসে খেতে বসে পড়েছি, কারণ ফার্স্ট ব্যাচে বসলে অনেকটা ভিড়টা কম থাকে। তারপরে কারণ সেকেন্ড ব্যাচে বসলে অনেকটা তো 45 মিনিটের মতন লেট হয়ে যায়। তো ওই জন্য আমরা এসেই খেতে বসে পড়েছি। প্রথমেই পাতা দিয়েছি, তারপরে একটা মেনু কার্ডের ভেতরে মেনু কার্ড, তার ভেতরে জল। তো একটু পজ করে সবাই দেখে নিও মেনুগুলো কী ছিল। আর মানে আমি তো ওই জন্য অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম, কারণ পরে নিজেও দেখবো, কে তাড়াহুড়ো করে খাবো, তো কী খাবো না খাবো আমাকে পরেও দেখতে হবে, আমার ভালো লাগে। তো ওই জন্য তো তোমরা একটু দেখে নিও কী এখানে মেনুতে দেওয়া আছে। তো এই যে প্রথমে চলে এসছে স্যালাড আর লেবু, তারপরে লবণ, তারপরে ভেজিটেবল চপ এসছে। তো এবারে সস দেবে, সস দিলে তার ভেজিটেবল চপটা সস দিয়ে খাবো। তার পাতাটা দেখছো কি সুন্দর, পুরোটাই এরকম প্রজাপতি করা আছে, তো বেশ ভালো লাগছে। আর অনেক দিন বাদে ভোজ খাচ্ছি তো, আর বান্ধবীর বাড়িতে গিয়েও ভোজ খেয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। তো বেশ তারপরে এই ভোজটা মানে ভোজ তো ছাড়া যায় না। তারপরে শাক ভাজা চলে এসছে, শাক ভাজার পর চলে এসছে ফ্রাইড রাইস। আর এই ক্যামেরাটা না ওই মানে গরম ধোয়ার জন্য না কীরকম মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এই যে তো ফ্রাইড রাইস এসছে, ফ্রাইড রাইসটা খেতে দুর্দান্ত ছিল, দুর্দান্ত দারুণ ছিল। প্রথমে ফ্রাইড রাইস ছিল, আর ফ্রাইড রাইস অল্প খেলে না আর ভাত খাওয়া যায় না। তো তার এর সঙ্গে ছিল পনিরের একটা তরকারি। তো ফ্রাইড রাইস তো আমার খাওয়া হয়ে গেছে, দারুণ লেগেছে। তো আমি আর নিইনি, সন্টু নিল ফ্রাইড রাইস। আমি ফ্রাইড রাইস খেলে ভাত খেতে পারবো না, মাছ আছে তো ভাতই খাবো। তো ভাত চলে এসছে, ভাত নিয়েছি, ভাত অল্প বেশি নেওয়া হয়ে গেল, কারণ ফ্রাইড রাইস খাওয়ার পর না খিদেটা মরে যায়। তো এরপর চলে এসছে ছ্যাঁচড়া টাইপের একটা তরকারি, পাঁচমিশালি তরকারি, ওটা দেবে। তারপর আসবে ডাল। তো ডালের জন্য অপেক্ষা করছি, কারণ শুকনো ভাতগুলো তো খাওয়া যাবে না। তো ওই জন্য ডাল আসুক, ডাল দিয়ে মেখে ভাতগুলো খাবো। আর অঙ্কনকে নিয়ে আসিনি, কারণ বাড়িতে তো অনেকেই এসছে, ভাইফোঁটার দিন দেখিয়েছি, মাসির 2 মেয়ে, মামা, তারপর আমার দিদি এসছে, দিদির ছেলে, তো আমার ছোটো দিদি তো আছে। তো ওদেরকে ছেড়ে ওকে আর নিয়ে এলাম না, যে কারণ ও তো একা একাই থাকে, তাহলে এখন সবাইকার সঙ্গে এনজয় করুক। তো ওই জন্য আমরা এসেছি। তো এই যে এরপর চলে এলো আলু পোস্ত, ডালের পরে চলে এসছে আলু পোস্ত। ডাল ছ্যাঁচড়া আলু পোস্ত দিয়ে খাওয়া তো হয়ে গেল, মানে দারুণ খাওয়া দাওয়া হলো। তারপরে চলে এসছে ওই দই কাতলা না কি, চিংড়ি মাছের মালাইকারি। তো ওটা তো সন্টু খায় না, আর আমার পছন্দ, তো আমি একটাই নিলাম, কারণ ফ্রাইড রাইস খেয়ে তারপর অতগুলো ভাত খেয়েছি, তো পেটটা মানে অনেকটাই ওভার হয়ে গেছে। তো তারপরে চলে এসছে দই কাতলা। তো আমি এই দই কাতলা খাবো না, আমি চিংড়িটাই খাবো। তো এটা আমি সন্টুকে দিয়ে দেবো কাতলাটা, তো ও চিংড়ি মাছ খাবে না। তো ওকে বললাম যে তুমি আমার মাছটা নিয়ে নাও, কারণ এত মাছ আমি খেতে পারবো না, আর চিংড়ি মাছটা ছাড়ানো যাচ্ছে না এক হাতে করে।
তো মাছ টাছও আমার খাওয়া হয়ে গেছে, মানে একটা এক পিসে খেয়েছি চিংড়ি মাছটা। তো পাতায় এই দিকটা পরিষ্কার করে রেখেছি, কারণ পায়েস টায়েস আসবে। চাটনি চলে এসেছে, চাটনি দিয়েছি। চাটনিটা না খেতে কীরকম অদ্ভুত টাইপের লাগলো, একদম ভালো লাগেনি আমাকে চাটনিটা। বাকি সব রান্না কিন্তু দারুণ হয়েছিল, চাটনিটা আমি যে খাইনি দেখছো, ভালো লাগেনি বলে, নাহলে চাটনি আমি খাই। তো এবার চলে এসছে পায়েস, আমাদের দুপুরের মানে খাবার দাবারে পায়েস থাকে। তো পায়েস চলে এসছে। আর তারপরে দেখি কি আসে, ভুলে গেছি আমি। তো এই সন্দেশ, তারপরে চলে আসলো সন্দেশ, সন্দেশটাও দারুণ খেতে। তো এক পিস করে সন্দেশ দিচ্ছিলো। আর রসগোল্লা মানে তুমি যতগুলো নেবে হয়তো, কারণ আমি এক পিসে নিয়েছিলাম, কারণ এত মানে পেট ভরে গেছে, বেশি খাওয়া যাচ্ছিল না। রসগোল্লাটাও কিন্তু দারুণ ছিল, প্রচণ্ড সফট। তো এই যে তার সঙ্গে না পাঁপড়ও ছিল, আমার দেখানো হয়নি। তো এই যে ওরা চলে এসছে, মুখে ভাত মানে ভাত খাওয়ানোর পর ওদের চলে এসছে এখানে ছবি টবি তুলবে, কারণ এখানে সব রকম ডেকোরেশন করা হয়েছে। তো আমি এখানে 99% লোক দেখি কাউকে চিনি না, পিসি আর পিসিমশাইকে চিনি, তাদের ছেলে বৌমা কাউকে চিনি না। এখানে এসে আলাপ হলো, পিসির মেয়ে তাদের মানে তার সঙ্গেও আলাপ হলো। তো এখানে অনেক লোকের সাথে আলাপ হলো, কিন্তু আমি সবাইকে সেরকম চিনি না। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমার মানে যা ভাসুর ওরাও এসেছিলো, ওদের সঙ্গে কথা বলে, মানে আমি ভাসুরের সঙ্গে কথা সেরকম মানে ভাসুরের সঙ্গে কথা বলি না। তো চলো, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, মানে কলোনির মোড়ে। তো এখানে এই যে একটা কেকের দোকান ছিল, অভিজিৎ ট্রেডার্স, অনেক দিনের পুরনো দোকান। তো এখানে থেকে কেক নিলাম অঙ্কনের জন্য। তো কিছু তো নিয়ে যেতে হবে, কেক আর মিষ্টি দই নিলাম। তো বাড়ি গিয়ে ওকে দেবো, জানি না, ও আইসক্রিম নিয়ে যেতে বলেছিল। তো আইসক্রিম তো নিয়ে গেলে গলে যাবে। আর আমাদের ওখানে বাস দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে বাসে চাপবো। টাইম হয়নি বলে আমরা বললাম চলো, এখানে যেহেতু যাচ্ছি হেঁটে হেঁটে, তো কিছু নিয়ে যাই, না হলে তো ওর মন খারাপ হয়ে যাবে। তো ওই জন্য কেক আর মিষ্টি দই নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।